অনেক দিন পরে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দিল্লি থেকে ফিরেছি 3 দিন হলো। তারপরে ওখান থেকে গিয়েছিলাম একটু মথুরা, বৃন্দাবন। বৃন্দাবন ভালো লাগেনি, কেননা খুব আর্টিফিশিয়াল লাগছিল। বাট মথুরা খুব ভালো লেগেছে। মথুরায় স্পেশালি গোকুলটা তো খুব ভালো লেগেছে, গোকুল ধাম যেটা। তারপরে ওখানে গিয়ে যারা গাইড ছিল বোঝাচ্ছিল, সেই যমুনা, সেই কৃষ্ণ, যমুনা দিয়ে কৃষ্ণকে পার করে নিয়ে যাওয়া। তারপরে সেই ছোটোবেলায় যেরকম পড়তাম না, পড়েছিলাম সেই গল্পের মতো উঁচু উঁচু দোকানগুলো, তার উপরে তোমার ওই কী বলে, মিষ্টিগুলো বানাচ্ছে ওরা সুন্দর সুন্দর। তারপরে গরুগুলোকে খুব সুন্দর করে গোশালায় রাখা আছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ওদের, মানে মন ভরে যাচ্ছিল সব কিছু দেখে। তারপরে গাছে গাছে ময়ূর, যেটা আমার সব থেকে প্রিয়। মানে ময়ূর তো জুতে দেখি, কিন্তু গাছে ময়ূর উড়ে বেড়ানো, মানে এটা আমার একটা, মানে কি বলবো, মানে অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো। সব কিছুই দেখলাম, ভালো লাগলো। তারপরে এলাম কংস কিলা, মানে যেখানে কংস থাকতো। এসে কেমন মনটা হয়ে গেল, মানে ওটা দেখে মনে হচ্ছিল সেখানে একটা রাক্ষস থাকতো। তারপরে ভাবলাম রাক্ষস তো এখনো আছে, তাই না? রাক্ষস তো শেষ হয়নি। হ্যাঁ, নোক দাঁতওয়ালা রাক্ষসগুলো নেই। এখনকার রাক্ষসগুলো না স্যুট কোট প্যান্ট, দামি পারফিউম লাগায় গায়ে, মানে এরকম ধরনের রাক্ষস ঘুরে বেড়ায়, যে রাক্ষসগুলোকে আইডেন্টিফাই করা যায় না। কত বছর তোমাদের মনে আছে এই সময় অভয়াকা নিয়ে কত হই হই চলছে, কত মিটিং, কত মিছিল, কত বাতি জ্বালানো, কত প্রদীপ জ্বালানো, তাই না? আসলে কি বলতো, নির্ভয়ের বিচারটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কেননা নির্ভয়কে যারা অত্যাচার করেছিল তাদের তো নখ দাঁত ছিল না। কিন্তু অভয়াকে যারা অত্যাচার করেছে তাদের তো নখ দাঁত নেই, তাই তাদের আইডেন্টিফাই করা যায়নি। না, আইডেন্টিফাই করা হয়তো গেছে, বা করার চেষ্টা করা হয়নি আর কি, এরকমই। তো এখনো আমাদের মাঝরাতে অনেকেরই ঘুম ভাঙে, ভাঙে না? তোমাদেরও ভাঙে, আমারও ভাঙে। মাঝরাতে ঘুম ভেঙে মনে হয় না যে মেয়েটার এখনো বিচার হলো না, কোনো সুবিচারই পেলো না মেয়েটা। বাট অভয়ার মায়েদের কোনো রাতে ঘুমই আসে না, তাদের চোখের পাতা বন্ধই হয় না। গত বছর আমার এক বান্ধবীর থেকে এই কবিতাটা পেয়েছিলাম, আমি তো ওদের পাঠ করে শোনাবো। কবিতাটার লিখেছেন আর্যতীর্থ, কবি আর্যতীর্থ। কবিতার নাম আশ্বিনের শারদপ্রাতে। আশ্বিনের শারদপ্রাতে কেন মন ফিরে যায় ভাদ্রে দখল করা রাতে, আনন্দময়ীর আগমনে কেন মন পড়ে থাকে চলে যাওয়া কন্যার স্টেথো অ্যাপ্রনে। সকলেরই জানা আছে পুজো এসে গেছে কাছে, মনে উৎসব সুখ তবুও ফেরেনি। অষ্টমী স্তবে আর কিছু চাওয়া নয়, বলবে সবাই জানি মেয়েটাকে সুবিচার দেহি জননী। কাশ বনে ঢেউ ওঠে আগেকার মতো, শরতে আকাশ সাজে আগেকার মতো। শুধু রাতে বাড়ি ফিরে যেতে যেতে যেই কানে আসে, রাস্তার পাশে খাড়া আমাদেরই মতো কিছু সাধারণ লোক মোমবাতি হাতে করে জাস্টিস চায়। তরিত স্মরণে আসে সে গভীর ক্ষত, উৎসব ঢাকা পড়ে চাপা কান্নায়। দেবীপক্ষ শুরু, সেই শুভ দিনে পিতৃমাতৃ যত পূর্বজ পাবেন, যে তিল তণ্ডল ভেট অঞ্জলি গণ্ডুষে, একখানি নাম তাতে যোগ হোক আরো, যে হয়তো বংশজ নয় তবু এই বাংলা ও ভারতের আত্মার পরম আত্মীয় সে। প্রতি তিল তর্পণে তিলোত্তমারও নাম যেন বলা হয়, নদীর বুকের মাঝে সে বার্তা লেখা থাক, চোখ বেয়ে নেমে আসা অশ্রুতে। আমাদের কন্যাটি সুবিচার পায়নি এখনো। দশভুজার অনরঙ্গিনী দেবীর শ্রেষ্ঠ মিলিত তেজে বহু দেবতার, সেরকমই পুরাণ কথন। এইবার জননীকে নারীদের দেওয়া দানে গড়া প্রয়োজন। ডাক্তার নারী দেবেন ধর্ষণাসুখ মুক্ত সমাজ গড়ার জ্ঞান। উকিল নারী বোঝাবেন আ ওম্যান ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু ম্যান। শিক্ষক নারী শেখাবেন না মানে নায়ের অভয়া মন্ত্র বাণী।
বিচারক নারী পথ দেখাবেন কিভাবে দ্রুত বিচার পাবে নারীর সম্মানহানি। শ্রমজীবী নারী তোলাবেন পুরুষের ঘামের সমান দাম পাওয়ার দাবি। কৃষক নারী বলাবেন মহাজন হোক বা শাসকের লোক, কাস্তে তৈরি আছে, আব্রু কাটতে এলে কোপ ঠিক খাবি। গৃহবধূ শোনাবেন ঘরের লক্ষ্মী বটে, দরকারে কালই হতে পারি অনায়াসে। স্কুল ও কলেজের ছাত্রী জাগাবে আশা, স্বপ্ন ধরতে যাব, নিষেধের কালো মেঘ যেন নাচায় কখনো আমার আকাশে। 8 বছরের বালিকাটি দেবীর গলা জড়িয়ে ধরে বলবে, বড় হয়ে শুনতে চাই না, উই ওয়ান্ট জাস্টিস। 70 বছরের বৃদ্ধা দেবীর মাথায় হাত রেখে বলবেন, সেরূপে আয় না মা আবার, যেমন অসুর বধে আসতিস। এইভাবে দশবিদ্যায় সেজে মা এসে দাঁড়াবেন শরৎ শিউলি ঢাকা পূজা প্রাঙ্গণে। মা এসে দাঁড়াবেন শূল চক্র ভল্ল অসি ছেড়ে, সেজে নারীদের দেওয়া চেতনার 10 প্রহরণে। দিকে দিকে বেজে উঠবে ঢাকার কাঁসর, শুরু হবে আরাধনা মা অভয়ার। মণ্ডপে এসে বসা প্রতিটা মানুষ অঞ্জলি দিক বা না দিক, মনে মনে শুনবে সেই বার্তা তাঁর। আমারই বন্দনা করে সে ভক্তজন, যারা চায় তিলোত্তমার সুবিচার, তিলোত্তমার সুবিচার।